জিটটা সেটা কিভাবে ভিডিও আকারে পাওয়ার পয়েন্টে খুব সহজে তৈরি করা যায়। চলুন আমরা প্র্যাকটিক্যালি দেখি। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করি, যদি আপনি আমার চ্যানেলে তাহলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে রাখবেন লেটেস্ট ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সাথেই থাকবেন, ফিরে আসছি ছোট্ট একটা পর। এখন দেখুন আমি মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট করেছি। এখান থেকে আপনার সোজা চলে যাবেন এই যে অ্যানিমেশন। প্রথমে এই পেজটা লিখবেন, লেখার পরে অ্যানিমেশনে যাবেন। অ্যানিমেশনে যাওয়ার পর এখান থেকে এই যে ইফেক্টগুলো দিবেন। তারপরে এখানে দেখুন এই যে অ্যানিমেশন প্যান আছে, এই যত ইফেক্ট দিবেন এখানে এই প্যান আকারে সমস্ত কিছু দেখা যাবে। আচ্ছা, তারপরে প্রিভিউ দিয়ে এখানে এক একটা দেখতে পারবেন। এটা আমি মনে করি যারা এমএস ওয়ার্ড পারেন তারা সবাই এই জিনিসগুলো করতে পারবে। আর যদি এমএস ওয়ার্ড না পারেন তাহলে আমার আগের ভিডিওগুলো দেখে আসবেন। আচ্ছা, তারপর এখন এই যে দেখুন প্রথম পেজটা যখন আপনাদের হয়ে যাবে তখন এন্টার দিলে দ্বিতীয় পেজ তৈরি হবে। তারপর এন্টার দিলে তৃতীয় পেজ, আবার এন্টার দিলে চতুর্থ পেজ, এইভাবে চারটা পেজ করতে পারবেন। এখন এই ইফেক্ট দেওয়ার পর যদি মনে করেন যে এটা একটা ট্রানজ্যাকশন দিবেন, এই যে এখানে ট্রানজ্যাকশন যাবে, এখানে দেখুন অনেক ট্রানজ্যাকশন আছে। একটা ট্রানজ্যাকশন দিলে এই যে তারপরে আরো প্রতিটা পেজে এক একটা, এখানে দ্বিতীয় নম্বর পেজে হচ্ছে আরেকটা ট্রানজ্যাকশন, এখানে আরেকটা ট্রানজ্যাকশন, তৃতীয় নম্বর পেজে আরেকটা ট্রানজ্যাকশন দিচ্ছি। এই যে দেখুন এখানে 3 নম্বর পেজে ট্রানজ্যাকশনটা হয়ে গেল। এই যে এখানে আরেকটা চতুর্থ নম্বর পেজে আরেকটা ট্রানজ্যাকশন দিচ্ছি। এই যে এইখানে ধরে ট্রানজ্যাকশনটা দিয়ে তাহলে দেখুন এখানে এই যে আরেকটা ট্রানজ্যাকশন। এইভাবে আপনারা খুব সুন্দরভাবে যে ফাইবারের জিটগুলো তৈরি করতে পারেন। তো বন্ধুরা, আজকে পর্যন্ত নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে হাজির হব। যদি আমার ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করবেন। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।